বস্তিতে একটি ছোট্ট ঘর, ফাটা ছনের চাল দিয়ে পানি পড়ছে। বাবা, মা, ছেলে ও মেয়ে নীলা বসে আছে। রাতের খাবার প্রায় শেষ। মা, আমি কি পারবো বড় হয়ে এই কুঁড়ে ঘরটাকে পাকা বাড়ি বানাতে? কেন পারবি না রে? মন দিয়ে লেখাপড়া কর, তুই একদিন অনেক বড় মানুষ হবি। কিন্তু মা, স্কুলে তো প্রায় বই খাতা কলম না আনার জন্য স্যার অনেক বকাঝকা করে। বাবা তো কয়েকদিন ধরে কাজে পাচ্ছে না, কিভাবে হবে? জানি রে বাপ, এই গরিব ঘরে স্বপ্ন দেখতে গেলেই যেন বাধা আসে। কিন্তু ভাইয়া, স্বপ্ন দেখতে দোষ কি? আমি তো প্রায় স্বপ্ন দেখি আমি ডাক্তার হব আর বস্তির সবাইকে ফ্রি চিকিৎসা করাবো। আল্লাহ, তুমি তো দয়ালু, আমার সন্তানের স্বপ্নগুলো যেন পূরণ হয়। হ্যাঁ রে, আমরা গরিব হতে পারি, কিন্তু আমাদের স্বপ্নগুলো অনেক বড়। আমার যতই কষ্ট হোক, তোদের লেখাপড়া বন্ধ হতে দেব না আমি। আমি কষ্ট করতে রাজি আছি বাবা, আমাদের জন্য সুন্দর একটা ভবিষ্যৎ গড়ে তুলবো। অন্ধকার ঘরে আলো জ্বলে ওঠে। আকাশে ঝলমল করছে এক চাঁদ, যেন গরিবের স্বপ্ন এখনো বেঁচে আছে। 5 বছর পর বস্তির সেই ঘরটায় কিছুটা পরিবর্তন এসেছে। রাজু এখন কলেজে পড়ে, নীলা স্কুলের শেষ বর্ষে। বাবা ছোট্ট একটা দোকান চালায়, মা সেলাইয়ের কাজ করে। রাজু আজ তো কলেজে পরীক্ষার। মা, আমি প্রথম হয়েছি আমাদের পুরো কলেজে। সত্যি আমার ছেলে প্রথম হয়েছে। আল্লাহ, তুমি মহান। ভাইয়া, তোর তো এবার বড় ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ। হ্যাঁ নীলা, আমাদের অবস্থা তো তুই জানিস, এত টাকা কোথায় পাবো? টাকার জন্য কি তোদের স্বপ্ন দেখা বদ্ধ থাকবে? প্রয়োজনে আমার দোকান বন্ধ করে দেব, তবুও তোমাদের লেখাপড়া বদ্ধ হতে দেব না। আল্লাহ আমাদের পথ দেখাবেন, তুই চেষ্টা কর রাজু। রাজু একটি নামকরা বিশ্ববিদ্যালয়ে বৃত্তি পরীক্ষা দিচ্ছে। দিন যায়, মাস যায়, একদিন চিঠি আসে। রাজু হাতে চিঠি নিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে, মা, বাবা, আমি বৃত্তি পেয়েছি। ভাইয়া, তুই সত্যি পারলি? আমার গরিবের স্বপ্ন আজ এক ধাপ এগিয়ে গেল। সবাই আনন্দে কান্না করে, আর বস্তির ওই ছোট্ট ঘরে আলো ছড়িয়ে পড়ে। গরিবের স্বপ্ন যেন সত্যি হওয়ার পথে। 6 বছর পর শহরের নামকরা কার্পেট অফিসের সামনে রাজু এখন সফল ইঞ্জিনিয়ার, সুদর্শন, আত্মবিশ্বাসী। পাশে তার মা বাবা আর নীলা ডাক্তারি পড়ছে। মা বাবা, আজ আমার প্রথম অফিস, তোমাদের আশীর্বাদ না থাকলে এটা সম্ভব হতো না। ওরে পাগল, তোর পরিশ্রমের জন্যই তুই আজ এখানে। আল্লাহ সত্যি দয়ালু, আজ আমাদের গরিবের স্বপ্ন সত্যি হলো। ভাইয়া, আমি কিন্তু এখনো ডাক্তার হতে পারিনি, আমাদের গল্প এখনো শেষ হয়নি। ঠিক বলছিস নীলা, আমাদের গল্প এখনো চলছে। শুধু আমরা না, এই বস্তির অনেক ছেলে মেয়ে যেন স্বপ্ন দেখতে শেখে, সেটাই হবে আমাদের পরবর্তী লড়াই। রাজু বস্তির ছেলেমেয়েদের পড়াশোনার জন্য একটি স্কুল চালু করেছে। সেখানে রাজু ফ্রি লেখাপড়া করায়। নীলা মেডিকেল কলেজ শেষ করে গ্রামের দারিদ্রদের চিকিৎসা দিচ্ছে। মা বাবা গর্বে সন্তানদের দিকে তাকিয়ে আছে। দেখলি না, গরিবের স্বপ্ন মরে না, যদি বিশ্বাস আর পরিশ্রম থাকে। দূর থেকে সূর্যোদয় দেখা যাচ্ছে, যেন নতুন স্বপ্ন জন্ম নিচ্ছে, নতুন আশা জাগছে। তবে গরিবের স্বপ্ন বেঁচে থাকে চিরকাল।